नई सदी, नया साल, नया महीना, खबरें भी नई। चंद्रयान से आसमान तक, देश से विदेश तक, बाजार से जन सरोकार तक, सब पर है हमारी पकड़। देखिए देखिए खबर सदीनामा सदीनामा सदीनामा। मिशन बोधोदय इंटरनेशनल स्कूल में 2 दिन का बुक फेयर लगा। उस बुक फेयर में मलय रॉय ने जो बात कही वो आपके सामने है और बुक फेयर की कुछ झलकियां आप देख सकते हैं। আপনারা জানেন তিনি ঠাকুর মঙ্গল পণ্ডিত মারাঠি দর্শিদার এদের সঙ্গে কোনো একটা যুগের দর ধরে চলছে রবীন্দ্রনাথের গান। তা এখন একটুখানি দুঃখ হলো যে আমরা এখন 3জন না 4জন বেঁচে আছি আর কি। রবীন্দ্রনাথের গান যদি ধরি যে 60 দশক থেকে আমরা এসেছিলাম, তার আগে তো রবীন্দ্রনাথের গান কবিগুরু রবীন্দ্রনাথ আর বিশ্বগুরু হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, সুবিনয় রায়, এদের পরে আমরা যারা আছি তাদের মধ্যে একজনই আছেন খুব অনেক বয়োজ্যেষ্ঠ, প্রবীণতম বলতে পারো, ওদের জানা দরকার ছাত্রছাত্রী যেমন। অর্ক সেন খুব অসুস্থ। দ্বিতীয়জন আছেন বিভা সেনগুপ্ত। তৃতীয়জন আছেন শান্তিনিকেতনে মোহন সিং খাঙ্গুরা। চতুর্থজন বোধহয় আমি আছি। আর হাওড়ায় স্বপ্না ঘোষাল খুব সুনামী গায়িকা, ডক্টর ছিলেন, রবীন্দ্রনাথের হেড ছিলেন। এই 4জন চলে বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে গানের পরশ প্রাণে আপনি তুমি রইলে রইলে দিনের বেলা বাঁশি তোমার। এই 2 দিনের বুক ফেয়ারের জন্য আপনি বলবে একটুখানি স্কুলে আপনি যে করিয়েছে রবীন্দ্রনাথের নিয়ে, তাহলে কি মনে করে আপনি এই কাজটা করলো? 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সারা বিশ্বে এটা পালিত হয়। আমরা যেটা মনে করি যে কোনো শিশু শিল্প সংস্কৃতি ছাড়া বড় হতে পারে না, শিক্ষাটা থাকবে। রবীন্দ্রনাথের কথাতেই কমলহীরের পাথরটা হলো এডুকেশন, তার থেকে যে রেটা রশ্মিটা ছিটকে বেরোচ্ছে সেটা হলো কালচার। তাই শিল্প শিক্ষা সংস্কৃতি একসঙ্গে চাই। এবং মানুষ হতে গেলে শৈশব থেকেই পড়াশোনা করতে হবে। শিক্ষার সবচেয়ে বড় হাতিয়ার হলো বই। এ কারণেই নানা অকেশনে নানা উৎসবে আমরা সুযোগ সুবিধা মতো বুক ফেয়ার করি। এতে হাতের সামনে সহজ মূল্যে কম দামে একেবারে জলের দরে ফলের রসের মতো ভালো ভালো বই শিশুরা হাতে পায়, অভিভাবকরা সংগ্রহ করেন, তাদের পড়ান। এই উদ্দেশ্য নিয়েই এবারে আমরা রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে শুধু রবীন্দ্র গ্রন্থের একটা মেলা করি। তাতে অনেকে
পুস্তক সংগ্রহ করেছেন রবীন্দ্রনাথের। আর আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের, যারা এই মেলাটা করতে সহযোগিতা করেছেন, নিজেরা সারাদিন থেকে বই এনে বই সংগ্রহ করে বই জুগিয়ে দিয়েছেন অভিভাবকের হাতে। ধন্যবাদ সকলকে। রবীন্দ্রনাথ শিলাইদহে, এই বইটা আমার পড়া হয়নি, কিন্তু আমি গতকাল স্টলে এই বইটা অল্প উল্টে দেখছিলাম যে অত্যন্ত প্রয়োজনীয় তথ্য এর মধ্যে আছে এবং বিভিন্ন সময়কার সমসাময়িক যে ঘটনা তার সঙ্গে সমকালীন শিল্পী, লেখক, কবিদের জীবনী সংক্ষিপ্তভাবে এখানে অ্যাসেম্বল করা হয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শিলাইদহের সম্পর্কে মানুষ অল্প অল্প জানলেও খুব স্পষ্ট ধারণা নেই। এবং শিলাইদহ যে রবীন্দ্রনাথের কত মনের ব্যাপার, রবীন্দ্রনাথের মানসিক গঠনে শিলাইদহের যে কী ভূমিকা ছিল সেটাও এখানে আছে। লেখক এই বইটা করার জন্য অনেকে উপকৃত হবে, যারা জানতে চায়, যারা পিপাসু, তাদের পক্ষে এটা অত্যন্ত গ্রহণযোগ্য গ্রন্থ। ধন্যবাদ।